তোমরা কি চাও বলো তো আমি কি ভিডিও করা ছেড়ে দিই? মাত্র দুদিনই তো হলো আমার ভিডিও করা। প্রথম দিন ভিডিওটা 900 উপর ভিউজ আর সেকেন্ড দিনেরটা 500 উপর ভিউজ দিতে পারলে না। আসলে জানি তোমরা হিংসা করছো যে মেয়েটা স্টার্ট করে ফেলেছে, কি করে মেয়েটাকে ডিমোটিভেট করব। তো আমি তো আর পিছু না, আমি যখন এগিয়ে এসেছি তখন আমি যাই হয়ে যায়, ভিউজ দাও না দাও আমি কিন্তু এগিয়ে যাব। চলো প্রতিদিনের মতো আজকেও তো সকাল ঘুম থেকে উঠে পড়ি আমি, তারপর আমি আমার ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই। যেহেতু রবিবার তাই আমি ভেবেছি ঘরে চাদরগুলো আজকে একটু পরিষ্কার করে নেব। যে কালকে তোমাদের ভিডিওর কথা বলেছিলাম আমার বর আর ননদের যে গেমটা, তোমরা কি দেখেছো? কেমন লাগলো তোমাদের একটু জানিও তো। চাদরটা তুলে নিয়ে নতুন চাদর পেতে নিই বিছানার মধ্যে। বিছানা যদি সুন্দর করে পাতা থাকে না, ঘরটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আমি ভেবেছি মিশো থেকে কটা সুতির ভালো ভালো চাদর অর্ডার দেবো। চেষ্টা করে গুছিয়ে রাখার পরে আমি চলে আসি রান্নাঘরে, আর আমি ব্রেড সেঁকে নিই। মায়ের দিকে পরোটা বানাচ্ছিল আমার ননদের জন্য। তারপরে আমি আজকে রান্নার কিছু সবজি কেটে নিচ্ছিলাম। তারপর আমি চলে যাই চাদরগুলো কাচার জন্য। তা মাখিয়ে ফেলার পর আমার না একটু ভয় ভয়ই করছিল, কারণ আজকে সকাল থেকে নাকি বৃষ্টি হচ্ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে আজকে রোদ উঠবে কিনা। যেহেতু কাঁচা হয়ে গেছে তা ছাদে তো মেলতেই হবে, আর ছাদে যখন মেলতে যাই তখন দেখে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। পরেও কিন্তু আমি সাহস করে কাপড়গুলো মেলে আসি। আমার কাপড় মেলা হয়ে গেছে কমপ্লিট। এবার চলো নিচে যাওয়া যাক। তারপরে আমি চলে যাই স্নান করার জন্য। এখানকার জল তো অনেকটাই খারাপ। তো আজ যেহেতু রবিবার ছিল আর আজকে দিয়েছিল মিঠা পানি, যার জন্য আমি আজকে মাথাটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে। একটা দিদি বলেছিল যে ভেজা চুলে যদি সিরাম লাগাস তাহলে চুলটা কিন্তু অনেকটা সিল্কি হয়, যার জন্য আমি এখনো ভেজা চুলে সিরাম লাগাই। সত্যি বলতে এটা অনেকটা কার্যকরীও হয়। চুলটা শুকানোর পরে এত সুন্দর সিল্কি হয়ে যায়, কি বলবো। তোমরা কে কোন শ্যাম্পু ইউজ করো চুলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমার মতো কে কে আছো যে মাথায় তেল নিতে পারো না? আমি মাথায় তেল নিয়ে থাকতে পারি না। তেল নেওয়ার পরেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, যার জন্য আমি চুলে কিছুই লাগাতে পারি না। ওর মাসে আমি কিন্তু সবুজ চুড়ি পরেছিলাম, যে চুড়িগুলো এখনো আছে, যার জন্য আমি একটু পরে নিচ্ছিলাম। যে হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আজকে আমাকে জানিও। তো মাথায় স্নান করার পর আমার নিজেকে একটু হিরোইন মনে হয়। আমি চুপি চুপি এসে দেখি বরমশাই রান্নাঘরে রান্না করছে। কত ভালো বর আমার, আমাকে রান্না করে খাওয়াচ্ছে। দুজনে স্নান হয়ে গেছে। আমি চলে আসি ছাদে, আর দেখি ছাদে কত রোদ উঠেছে। বাবা একটু শান্তি পেলাম। সকালবেলা যা ওয়েদার ছিল আর এখন দেখো কত রোদ উঠেছে, সাথে কিন্তু অনেক হাওয়াও চলছিল। গিয়ে আমি একটু বসেছিলাম, আর তারপরে কিন্তু আমার এই কিউট একটা বুনু চলে আসে। আমি ছাদ থেকে নিচে চলে আসি, আর বড়মশাই বলে চলো আজকে একটু বাইরে ঘুরে আসি। আমরা দুজন মিলে রেডি হয়নি, আর আমরা দেখো দুজনে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক পরেছি। তো চলো একটু ঘুরে আসা যাক। আমার বর্তমানে এত লাজুক যে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু অনেক জোরজবস্তি করে তবে গিয়ে একটু আনা গিয়েছে। আমরা যেখানে গিয়েছিলাম সেখানটা কিন্তু প্রচুর ভিড় ছিল। সামনেই আছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতে এখানে নাকি ভীষণ ধুম হয়, যার জন্য দেখো সেখানেই দেখাচ্ছি, যেখানেই দেখছি রাখি আর রাখি। আমরা দুজনে এখানে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। যেহেতু রবিবার তার জন্য আর কি একটু বেশিই ভিড় লেগেছে। তারপর আমরা চলে যাই কিছু খাওয়ার জন্য। জানো আমি যখন মুম্বাই ছিলাম তখন কিন্তু আমি এই জিনিসটা প্রথম খেয়েছিলাম। আচ্ছা এই জিনিসটার নাম তোমরা কি কমেন্ট করো তো। চাই বলো, আমি প্রথম যেটা খেয়েছিলাম সেটার মতো কিন্তু এটা টেস্ট নয়, এটা টেস্ট একটু আলাদা টাইপের। এর আগে তো আমি খেয়েছিলাম, কিন্তু আমার বর এটা ফার্স্ট টাইম খাচ্ছেন। আমরা এই জায়গাটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নিই। কেন এই জায়গাতে না সব খাবারের দোকান বসেছে, মানে আমরা যেদিকেই যাচ্ছি সেদিকে দেখছি খাবারের দোকান। তারপর আমরা এখানে খেয়ে নিই চিকেন মোমো। কেন এখানে কিন্তু মোমোতে স্যুপ দেয় না। আমার এই কারণটা থেকে একটু পছন্দ হয়ে গেছিলো। তোমাদের কেমন লাগছে জানিও তো। এখানকার মেহেন্দি আর্টিস্টগুলো জাস্ট দেখো, একবার রাস্তায় বসে এরকম ভাবে মেহেন্দি পড়াই। একটা মলে নাকি সেল দিয়েছে, যার জন্য আমরা একটু দেখতে চলে যাই। মানে দাম কিন্তু মিশোর থেকেও বেশি। তারপর আমরা খেয়ে নিই রাবড়ি কুলফি। আবার একটু ঘোরাঘুরি করার পর আমরা খেয়ে নিই চিকেন কাবাব। সবাই লাস্ট আমরা খেয়ে নিই থামস আপ। চলো আজকে অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ির দিকে হাঁটা যাক। কেন আজকে আমার বর কিন্তু আমার ক্যামেরাতে অনেকবার এসেছে, যার জন্য আমি অনেক খুশি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। চলো টাটা বাই বাই।